নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দের একজন গ্রেট ফলোয়ার। ওই লোকটাই প্রথম ভারতীয়কে স্বপ্ন দেখালো যে আমরা পারি, আমরাও পারি। একটা মানুষ কতটা সেই সময় সাহস করে, ভাবো তুমি, যে জার্মানি থেকে সাবমেরিনে করে পুরো জাপান যাচ্ছে। কারণ জাপানে তার গুরু রয়েছে রাসবিহারী বসু। সে তার আগেই চলে গেছেন জাপানে। জাপানদের সঙ্গে হাত মিলিয়ে আন্দামানকে স্বাধীন করা, আন্দামানের বিপ্লবীদের ছেড়ে দিয়ে তাদের একটা অংশকে দিয়ে এসে আজাদিন ফৌজে করা, তারপরে সেখান থেকে তাদের নিয়ে এসে সিঙ্গাপুরে প্রথম আজাদিন ফৌজ তৈরি হচ্ছে এবং সেই প্রথম হিন্দু মুসলমান একসঙ্গে। ওরা তখন বার্মা দিয়ে ইন্ডিয়াতে ঢুকে গেছে। ইম্ফলের আগে মৈরাং গ্রাম ছিল, এখনো ওখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত আছে। মৈরাং গ্রাম অব্দি ওরা এসেছিলেন। আসার পরে দুর্ভাগ্যজনকভাবে নেতাজি কিন্তু সেই টিপটাতে নেই। নেতাজি কিন্তু সিঙ্গাপুর থেকে পুরোটা কন্ট্রোল করছেন। নেতাজি ওই মৈরাঙে আসেননি, কিন্তু আজাদিন ফৌজ এসেছিল। আচ্ছা, এই সময় কিন্তু একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে 9th আগস্ট। 9th আগস্ট, হ্যাঁ, 6 আর 9, হ্যাঁ, দুদিন হিরোশিমা নাগাসাকি, ওই দুটোতে দুটো বোম ফেল। কারণ ওরা ওই মেরুদণ্ডটা ভেঙে গেল। জাপান পার্ল হারবার অ্যাটাকটা না করলে হয়তো এটা হতো না।